হযরত ওমর যখন মসজিদে নববীর গেটে পা দিয়েছেন, তাকায়ে দেখে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কি জানি আছে। ওমর ডাইনে বামে তাকায়ে দেখে কোনো লোক নাই। হঠাৎ করে হযরত ওমর ওই ব্যাগটা তিনি আমানত মনে করি তিনি যখন উঁচু করলেন, তখন তাকায়ে দেখে ব্যাগের নিচ থেকে রক্তের ফোঁটার মতো পানির আকারে রক্তের ফোঁটা ফোঁটা মতো পড়তেছে। ওমর তখন ব্যাগের চেনটা খুললো, খুলে ওমর তখন বন্ধুরা আমার থরথর করে কাঁপতে লাগলো। ওমরের কম্পন শুরু হয়ে গেল। ওমর তাকায়ে দেখে ওই ব্যাগের মধ্যে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ডিত করে ব্যাগের ভিতরে ঢোকায় রেখেছে। কে জানি কোনো লোক নাই, জন নাই। আজ যদি আমার তিনি আশ্চর্য হয়ে গেল, এই ব্যাগের ভিতরে একটা মাসুম বাচ্চাকে এইভাবে টুকরা টুকরা করে কে এই ব্যাগের ভিতরে ঢোকায়া দিয়ে গেল। আমি ওমর মদিনার প্রেসিডেন্ট, কার এত বড় অধ্যত্ত, এত বড় সাহসকার। বন্ধুরা আমার হযরতে ওমর তখন বন্ধুরা আমার কাঁপতেছে থরথর করে। হযরতে ওমর তখন তার কম্পন শুরু হয়ে গেছে। হযরতে ওমর বলল, কোরআনের আয়াতটা ওমরের সামনে তখন চলে এসেছে। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমানদারগণ, নিহতদের সম্বন্ধে তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ বিধিবদ্ধ করা হলো। অর্থাৎ কেসাসের ফয়সালা তোমাদের জন্য ফরজ করা হলো। অর্থাৎ এর অর্থ হলো, ব্যাখ্যা হলো, নিরপরাধ মানুষকে কেউ যদি আপনার হত্যা করে, একটা নিরপরাধ মানুষের রক্তের ফোঁটা কাবা ঘরের চেয়ে বেশি দাম। নবীজি বলেছেন, আমি বলি নাই। একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকেও হত্যা করতে হবে। কিসাসের ফয়সালা তোমাদের জন্য এটা বিধান করে দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর মসজিদের ভিতরে, এবার তিনি ওই ব্যাগটা মসজিদের ভিতরে রেখে, ওই ব্যাগের মধ্যে কি আছে? কি আছে? একটা মাসুম বাচ্চাকে কয়েক টুকরা করা লাশটা ঢোকানো আছে। বন্ধুরা আমার, এগুলি কারা করে? সম্প্রতি আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের নেট জগৎটা আজকের তোড়পাড় শুরু হয়ে গেছে। বাংলার জমিনে সম্প্রতি একজন ভালো মানুষ, একজন আল্লাহ বলা মানুষকে আজকের হত্যা করেছে। কে বা কারা আপনারা তো জানেন। আমাদের বাংলাদেশটাকে একটা অস্থিতিশীলতা পরিবেশ করার জন্য, আজকের আমাদের মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য, আজকের আমাদের এই জমিনের শান্তি বিনষ্ট করার জন্য একটা, বন্ধুরা আমার, একটা শয়তান কুচক্রী একটা মহল তারা এ ধরনের আত্মঘাতীমূলক কাজ চালায় যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জনগণ আজকের অনেক সচেতন, অনেক সজাগ হয়ে গেছে। 5ই আগস্টের পরে বাংলার জনগণ অনেক সজাগ হয়ে গেছে। তোমাদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ আর কেউ মানবে না। সবাই আজকের সজাগ, সবাই রুখে দেবে, ঠিক কিনা? হযরতে ওমর তিনি এই ব্যাগটা রেখে দিল মসজিদের ভিতরে, দিয়ে নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর, ইমামতি করলেন কে? কথা কয় না। কে ইমামতি করলেন? হযরতে ওমর। তিনি মসজিদে নববীর ইমাম, জাতীয় মসজিদের ঈদগাহের ইমাম। এটাই হবে ইসলামী একটা গভর্নমেন্ট। সেই গভর্নমেন্ট হবে যেই গভর্নমেন্ট তিনি কি করবে? বঙ্গভবনের যিনি ইমামতি করবেন। কথা ঠিক কিনা? আর আজকের আমাদের যারা ইমাম, কি কথা কয় না কেন? কথা কন। আজকের আমাদের দেশের ইমাম কি নামাজ পড়তে পারবেন তো পিছনে? বন্ধুরা আমার, নবী যে হাদিসের ভিতরে বলেছেন, সেই জাতির কখনো কল্যাণ হতে পারে না, তাদের ওপরে রহম হতে পারে না। সেই জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন হবে, সেই জাতির পরে কিভাবে কল্যাণ হবে? যেই জাতির, যে দেশের প্রধানমন্ত্রী হয় মহিলা, এই দেশের জাতির উপরে আল্লাহ কোনোদিন রহম করতে পারে না। এই জন্য সুযোগ ও সময় এসেছে, যদি আল্লাহ কবুল করেন কাজে লাগাইয়া দিতে হবে, ঠিক কিনা?
আল্লাহ কবুল করে নাও, আমিন। আরো জোরে বলেন আমিন। হযরত ওমর তিনি এবার ইমামতি করে নামাজ পড়াইয়া মসজিদে নববীতে দাঁড়াইয়া বলল, মুসল্লিরা কেউ যেও না, একটা জরুরি বার্তা। এই যে ব্যাগের ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ আছে, খণ্ড করা, কয়েক খণ্ডে খণ্ডিত, তোমরা বাকি নামাজ বাদ চলে যাবা, মদিনার অলিতে গলিতে সব জায়গায় তোমরা ছড়িয়ে দাও। এই মাসুম বাচ্চাকে কে বা কাহারা হত্যা করেছে, আসল হত্যাকারীকে শনাক্ত করে তোমরা ধরে নিয়ে আসো। আমি ওমর কেসাসের ফয়সালা আমি এটা আদায় করব, আমি মসজিদে নববীর সামনে তারে হত্যা করব। এটা দেখার পরে মদিনার মানুষ সবাই সতর্ক হয়ে যাবে। হযরত ওমর ঘোষণা দিয়ে দিল। এই ঘোষণা দেওয়ার পরে এবার সব সাহাবী আজমাইন সবাই চলে গেল মদিনার অলিতে গলিতে, গ্রাম্য অঞ্চলে, কিন্তু কোথাও কোন হত্যাকারী কি পাইল না, শনাক্ত করতে পারলো না। এক পর্যায়ে সমস্ত মানুষগুলি সব ফিরে আসলো। বন্ধুরা আমার, সাহাবীরা ফিরে এসে বলল, আমিরুল মুমিনিন, আমরা কেউ পারলাম না আমরা আসল খুনিকে শনাক্ত করতে। এক পর্যায়ে হযরত ওমর তিনি বললেন, এটা আমার কাজ। তিনি এবার মসজিদে নববীর বারান্দায় নফল নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বে কারীম, ও রব, তুমি আমাকে তৌফিক দাও। আমি তো মদিনার একজন খাদেম, মদিনার একজন কি, আরো জোরে বলেন, আমি মদিনার খাদেম, মদিনার সেবক। আর আমরা বলি আমি অমুক দলের তমুক, তুমি আমারে চেনো বেটা। কিন্তু হযরত ওমরের মতো অর্ধ পৃথিবীর যিনি খলিফা প্রেসিডেন্ট, তিনি কোনোদিন নিজেকে প্রেসিডেন্ট বলে পরিচয় দেয় নাই। তিনি বলেছে, আমি ওমর, আমি মদিনার একজন, আমি সেবক, একজন খাদেম। পয়লা যখন রমাদানের চাঁদ উঠেছে, শাবানের শেষ, আমার গ্রামের মানুষেরা সবাই দল বেঁধে যাচ্ছে তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে। আমি তারাবি নামাজ পড়তে না যায়া অন্য দিনের মতো আমার অন্য দিনের অভ্যাস অনুযায়ী আজও মদ পান করে তখন আমি মাতাল অবস্থায় বাড়ি গিয়েছি। বাড়ি যাওয়ার পরে আমি দেখলাম আমার মা উনানে রান্না করতেছে। আমি যখন মাতাল অবস্থায় বাড়ি গেলাম, আমার মা আমারই গালিগালাজ করতেছে আর বলতেছে, আজকের যে শাবানের শেষ, পয়লা রমজানের চাঁদ উঠেছে, আগামীকাল মানুষেরা পয়লা রোজা রাখবে, তারাবি নামাজ পড়তে গিয়েছে মসজিদে। ওরে পাপিষ্ট নরদম কুলাঙ্গার, মসজিদে তারাবির নামাজ না পড়া আজকের তুই মদ পান করে মাতাল হয়ে বাড়ি এসেছিস, কেন মরিস না? কত মানুষ অ্যাক্সিডেন্ট করতে মরে, তুই কেন মরিস না? আল্লাহর ওলি আমার মা যখন আমাকে এইভাবে অপমানের গালিগালাজ করতে লাগলো, তখন আমি মাতাল অবস্থায় আমি আমার মাকে আমি জাপটিয়ে ধরলাম, ধরে আমি উনানের আগুনের ভিতরে, উনানের চুলার ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে আমার মারে ফেলে দিলাম। মাকে যখন ফেলে দিলাম, আমার মা চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো। আমার স্ত্রী আমারে ধাক্কাইতে ঘরের ভিতরে ঢোকায়া বাইরের থেকে দরজা তালাবিদ্ধ করে দিল। আমি ঘরের ভিতরে মদ পান করি, আমি মাতাল হয়ে ঘরের ভিতরে আমি পড়ে রইলাম। সকালবেলা যখন আমার হুঁশ ফিরল, আমি তখন শুনতে পাইলাম আমার বাড়ির মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। একাধিক মানুষেরা কান্নাকাটি করে। আমি তখন জানালা দিয়ে দেখলাম আমার বাড়ির ভিতরে সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু দরজা বাইরের থেকে আটকানো। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, দরজা বাইরের থেকে কেন তোমরা দিয়ে রেখেছো, তালা দিয়ে রেখেছো, দরজা খুলে দাও। বাইরের থেকে কেন কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছি, কি হয়েছে বাড়ির ভিতরে? আমার বিবি জানালার সামনে দাঁড়ায়া বলল, তোমার মতো জালিম স্বামীর আমি আর ভর করব না। গতকাল রাতে আল্লাহর সাক্ষী রেখে আমি তোমারে 3 তালাক দিয়েছি। আমি এখন বাবার বাড়িতে চলে যাব, তোমাকে আর এ জীবনে কোনোদিন স্বামী বলে পরিচয় দিব না। মোহাম্মদ হারুন বললেন, এ বিবি রে, আমার
আমার অপরাধ কি? কি জন্য তুমি আমারে তালাক দিয়ে চলে যাবা? আমাকে তুমি ত্যাগ করলা, কি অপরাধ আমি করেছি? তখন বিবি ডাক দিয়ে বলল, তোমার মতো জালিমার কেউ নাই। গতকাল মদ পান করে নেশা করে নিজের আপন মাকে জ্বলন্ত চুলার ভিতরে তুমি ছেড়ে দিয়ে হত্যা করেছো। যেই জালেমের হাতে নিজের মার জীবনে নিরাপত্তা থাকে না, ওই জালেমের কাছে আমার মতো স্ত্রীর জীবনের কোনো নিরাপত্তা নেই। এই জন্য আল্লাহরে সাক্ষী রেখে গতকাল তোমারে আমি বিদায় দিয়েছি, 3 তালাক দিয়েছি। আমি আমার শাশুড়িরে মাটি হওয়ার পরে আমি বাবার বাড়িতে জনমের মতো চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারতেছি। রাত একটু গভীর হয়ে গেছে, 12টা কি বাজছে? 12টা বেজে গেছে জি, 1টা 2 আমি শেষ করে দিতেছি। আর সামনে আগাবো না। জি চলবে, চলবে। কত সময় চলবে বলুন তো? আচ্ছা, আমি থাকা পর্যন্ত আমার আর অসুবিধা নাই। অসুবিধা আল্লাহ কাটাই দিয়েছে। এখন যত সময় যাবে তত কণ্ঠ আল্লাহ পাক দিয়ে দিবেন, আর কোনো অসুবিধা শরীরে থাকবে না ইনশাআল্লাহ। যেটা সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের ফজরটা এখানে হইলে অসুবিধা কি? ইমাম সাহেব তো আছেন এখানে, নামাজ পড়াবে, অসুবিধা কি? কি রাজি তো সবাই? সবাই রাজি? কারা কারা রাজি হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই থাকেন, আমি এক্ষুনি মোনাজাত করে দিব। আপনারা মোনাজাতের জন্য, দোয়ার জন্য প্রস্তুতি নেন। আমি মুসাফির মানুষ, তবে ওমরের ঘটনাটা শেষ করার দরকার আছে। কিন্তু আমি আবার ওই দিকে আসতেছি বন্ধুরা আমার। এই শেষ করছি, যুবকদের জন্য একটা ওয়াজ আমি উপহার দিয়ে যাচ্ছি। শেষ হয়ে গেছে প্রায়। এরপরে মোহাম্মদ হারুন তিনি বলল, বিবিরে দরজাটা একটু খুলে দাও, আমার মা মারা গেছে, আমি একটু মাকে দেখতে চাই। বন্ধুরা আমার, মোহাম্মদ হারুন তিনি বলতেছে, বিবিরে দরজাটা একটু তুমি খুলে দাও। তিনি বলতেছে, আল্লাহর ওলি। আবার বিবি দরজা খুলে দিল না। আমি তখন বাইরের থেকে আমি দরজাটা আমি ভেঙে ফেললাম। দরজা ভেঙে বাইরে এসে দেখি আমার মা তিনি মারা গেছে। আমার মা আর জীবিত নাই। আমি আমার মাকে দেখলাম, মা মরে গেছি। আমি আমার মার পা দুটি ধরে কাঁদতে লাগলাম আর বললাম, মা, ও মা, একটাবার ডাকের জবাব দাও গো মা। আমার জীবনটা তো শেষ হয়ে গেল, আমার দুনিয়ার জিন্দগি শেষ, আমার আখিরাতের জিন্দগি আমারও শেষ, আমার জাহান্নাম ছাড়া জায়গা নেই। ও মা, একটাবার তুমি ডাকের জবাব দাও। তোমার এই হতভাগা ছেলে একটাবার তোমারে ক্ষমা চাইবে গো মা। একটাবার তোমার ছেলের ডাকের জবাব দিয়ে ক্ষমা করে দাও। আমার মার পাশে এত কাঁদলাম, কিন্তু মা ডাকের জবাব দেয় না। আমার মা, আমার মা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত কাঁদলাম, কিন্তু মা আর ডাকের জবাব দেয় না। আসল দিয়ে মোসে নাকি আসল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলে কোন জানা আমায় নিলা না। পথে পয়রা কান্দি মাগো, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনি, ও মা, জীবন আমার যাইব কেমনি, একটু ভাবনি।
হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী অনাদরে কাটে মা গো আমার জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখে আমি এমনি হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহর ওলি গো এত করে কাঁদলাম, আমি আমার মার পা দুটি ধরে এত করে চিৎকার দিল, আমার মা মরে গেছে, আমার মা ডাকের জবাব দেয় না। আল্লাহর ওলি আমি আমার মাকে গোসল দিয়া কাফন পরাইয়া কবরে নামাইয়া আমার স্বর্ণ মুদ্রাগুলি আমি দান করে দিলাম, আমার বাদিদা সেগুলি আজাদ করে দিয়া ওইখান থেকে আমার মা চলে গেছে, আমার বিবি আমারে সাইরা চলে গেছে। এ জীবন রেখে লাভ কি? এই জন্য আমি ওইখান থেকে একটা দৌড় দিলে খানায় কাবার এখানে চলে আসলাম। আমি নিয়ত করলাম জীবনে যতক্ষণ বেঁচে থাকবো খানায় কাবাকে সামনে নিয়ে আমার রবের কাছে আমি কাঁদবো, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কাঁদবো, আমি ডাকবো, কিন্তু আমার রব আমার ডাক শোনে না। আজ 40টা বছর আমি রোজা রাখি, আমি 40টা বছর রাতে ঘুমাই না, আমি সারাটা রাত আমি সিজদায় পড়ি পড়ি কাঁদি, কিন্তু আমার রব কেন আমার ডাক শোনে না? তবে একটা কোরআনের আয়াত আমারে ইবাদতে আমারে উৎসাহিত করেছে, আয়াতটা বারবার আমার মনে পড়ে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। গোলামেরা, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, রহমত থেকে নিরাশ হয়ে যেও না রে গোলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সকল পাপ তোমাদেরকে ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হলো পরম দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ হারুন বলল, আল্লাহর ওলি 40 বছর আমি এইভাবে আমি ইবাদত করি, কান্দি, আমার রব আমার ডাক শোনে না। ও আল্লাহর ওলি গো, আমার জন্য আপনি একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার বলল, তুমি তো নিজেকে ধ্বংস করে দিয়েছো, তুমি শেষ করে দিয়েছো। আহারে, তুমি মদ পান করে নিজের আপন মাকে তুমি হত্যা করেছো। এই জুলুমের পরিণতি আল্লাহ তোমারে দেখায় দিয়েছে, তোমারে তো ক্ষমা পাওয়ার কোনো কথা না। এই কথা বলে মালিক ইবনে দিনার তখন আবার খানায় কাবার সামনে দিয়ে ঘুমায়ে গেছে রাতে। ঘুমের ভিতরে বিশ্ব নবী, রহমের নবী আয়েশা মালিক ইবনে দিনারকে বলতেছে, ও মালিক ইবনে
দিনার। ওই ব্যক্তিকে তুমি এইভাবে নিরাশ কইরো না, নিরাশ কইরো না। তুমি তাকে দেয়া বলো ওনার চোখের পানি, ওনার অনুশোচনা তওবা আল্লাহর দরবারে কবুল হয়। মুর্শিদা ফোন দেশে যায় দয়াল একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, চলকে চলকে উঠি পানি রে, কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, লৌহ দরিয়ার মাঝে বন্ধুরা আমার। ওয়ালিদ বিন মুগিরা বলল, মুহাম্মদ তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। তোমার নবুয়তের স্বীকৃতি দিয়া ওইখান থেকে দৌড় দিয়ে আবু জেহেলের বাড়িতে গেছে। কোথায় গেছে কথা বলেন? আবু জেহেলের বাড়িতে যে ডাক দিতেছে ওয়ালিদ বিন মুগিরা, আবু জেহেল কেডা? বলে আমি ওয়ালিদ বিন মুগিরা। বলে আইসো নেতা, আসো আসো আসো। আবু জেহেল বলতেছে তোমাকে নিয়েই তো আমাদের খুশি, কারণ তুমি শিক্ষিত ধর্মীয় পণ্ডিত, কবি, সাহিত্যিক। মোহাম্মদ রে ধরতে হলে তোমার দিয়েই ধরাতে হইবে। তুমি ছাড়া তো আমাদের কোনো বিকল্প, কোনো আর কোনো চিন্তা নাই। তুমি ছাড়া তো আমাদের আর কোনো ভরসা নাই। ওয়ালিদ বিন মুগিরা এবার বলতেছে, এ আবু জেহেল, আমি তোমারই বলে যাচ্ছি, আর কোনদিন তুমি মুহাম্মাদের কোরআন প্রচারে বাধা দিও না। আবু জেহেল একটা কথা পরিষ্কার জানায়া দেয়, তুমি কেন, তোমার গোষ্ঠী সুদ্ধা তাম মক্কার মানুষেরা সবাই যদি তোমরা এক হয়ে চেষ্টা করো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিতে পারবে না, মুহাম্মাদের কোরআনের দাওয়াতে তোমরা বাধা দিতে পারবে না। কারণ হলো আমি একজন বড় সাহিত্যিক, কবি, পণ্ডিত। আমি আজকের শুনলাম, বুঝলাম, যাচাই বাছাই করে দেখলাম, মুহাম্মদ যে তেলাওয়াত করে কোরআনের কথা বলে, লাইসা হাজা মিন কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা বানানো কোনো কথা নাই। এটা হলো রবের পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছে। মুহাম্মদ সেই ওহীর দাওয়াত দেয়। লিল্লাহি তাকবীর। না হয় নাই লিল্লাহি। বন্ধুরা আমার, এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বন্ধুরা আমার, এই আয়াতটার শানে নাজুলের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে দেখলাম হযরতে ওমর তার জীবনে, বন্ধুরা আমার, একটা প্রতিফলন ঘটলো আয়াতের দ্বারা। হযরতে ওমর তিনি একদিন গভীর রাতে বেরিয়ে গেছেন, বন্ধুরা, মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। যেতে যেতে ওমর, বন্ধুরা আমার, সারা রাত তিনি মানুষের কষ্ট আর দুঃখগুলি দেখতেন। এক পর্যায়ে যখন মদিনার মসজিদে যখন ফজরের আজান হয়ে গেছে, আজান শোনা মাত্রই ওমর সব দায়িত্ব তিনি ওখানে বন্ধ করে আগে যাইতেন। তিনি নামাজ পড়ার জন্য আগে রবের হুকুম মানতে হবে, এর উপরে দুনিয়াদারি কাজ ধরে, বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন মসজিদে নববীর গেটে পা দিয়েছেন, তাকায়ে দেখে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কি জানি আছে। ওমর ডাইনে বামে তাকায়ে দেখে কোনো লোক নাই। হঠাৎ করে হযরতে ওমর ওই ব্যাগটা তিনি আমানত মনে করি তিনি যখন উঁচু করলেন, তখন তাকায় দেখে ব্যাগের নিচ থেকে রক্তের ফোঁটার মতো, পানির আকারে রক্তের ফোঁটা ফোঁটা মতো পড়তেছে। ওমর তখন ব্যাগের চেনটা খুললো, খুলে ওমর তখন, বন্ধুরা আমার, থরথর করে কাঁপতে লাগলো। ওমরের কম্পন শুরু হয়ে গেল। ওমর তাকায় দেখে ওই ব্যাগের মধ্যে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ডিত করে ব্যাগের ভিতরে ঢোকায় রেখেছে। কে জানি, কোনো লোক নাই, জন নাই। হযরত ওমর তিনি আশ্চর্য হয়ে গেল, এই ব্যাগের ভিতরে একটা মাসুম বাচ্চা কি এইভাবে টুকরা টুকরা করে কে ব্যাগের ভিতরে ঢোকায়া দিয়া গেল? আমি ওমর, মদিনার প্রেসিডেন্ট, কার এত বড় অধ্যত্ত, এত বড় সাহসকার? বন্ধুরা আমার, হযরতে ওমর তখন, বন্ধুরা আমার, কাঁপতেছে থরথর করে। হযরতে ওমর তখন তার কম্পন শুরু হয়ে গেছে। হযরতে ওমর বলল, কোরআনের আয়াতটা ওমরের সামনে তখন চলে এসেছে। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমানদারগণ, নিহতদের সম্বন্ধে তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ বিধিবদ্ধ করা হলো, অর্থাৎ কেসাসের ফয়সালা তোমাদের জন্য ফরজ করা হলো। অর্থাৎ এর অর্থ হলো, ব্যাখ্যা হলো, নিরপরাধ মানুষকে কেউ যদি আপনার হত্যা করে, একটা নিরপরাধ মানুষের রক্তের ফোঁটা কাবা ঘরের চেয়ে বেশি দাম। নবীজি বলেছেন, আমি বলি নাই। একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকেও হত্যা করতে হবে, কিসাসের ফয়সালা তোমাদের জন্য এটা বিধান করে দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর মসজিদের ভিতরে, এবার তিনি ওই ব্যাগটা মসজিদের ভিতরে রেখে, ওই ব্যাগের মধ্যে কি আছে? কি আছে? একটা মাসুম বাচ্চাকে কয়েক টুকরা করা লাশটা ঢোকানো আছে। বন্ধুরা আমার, এগুলি কারা করে? সম্প্রতি আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের নেট জগৎটা আজকের তোরপার শুরু হয়ে গেছে। বাংলার জমিনে একজন ভালো মানুষ, একজন আল্লাহ বলা মানুষকে আজকের হত্যা করেছে। কে বা কারা আপনারা তো জানেন। আমাদের বাংলাদেশটাকে একটা অস্থিতিশীলতা পরিবেশ করার জন্য, আজকের আমাদের মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য, আজকের আমাদের এই জমিনের শান্তি বিনষ্ট করার জন্য একটা, বন্ধুরা আমার, একটা শয়তান কুচক্রে একটা মহল তারা এ ধরনের আত্মঘাতীমূলক কাজ চালায় যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জনগণ আজকের অনেক সচেতন, অনেক সজাগ হয়ে গেছে। 5ই আগস্টের পরে বাংলার জনগণ অনেক সজাগ হয়ে গেছে। তোমাদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ আর কেউ মানবে না। সবাই আজকের সজাগ, সবাই রুখে দেবে, ঠিক কিনা? হযরতে ওমর তিনি এই ব্যাগটা রেখে দিল মসজিদের ভিতরে, দিয়ে নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর, ইমামতি করলেন কে? কথা কয় না। কে ইমামতি করলেন? হযরতে ওমর। তিনি মসজিদে নববীর ইমাম, জাতীয় মসজিদের ঈদগাহের ইমাম। এটাই হবে ইসলামী একটা গভর্নমেন্ট। সেই গভর্নমেন্ট হবে যেই গভর্নমেন্ট তিনি কি করবে? বঙ্গভবনের যিনি ইমামতি করবেন। কথা ঠিক কিনা? আর আজকের আমাদের যারা ইমাম, কি কথা কয় না কেন? কথা কন। আজকের আমাদের দেশের ইমাম কি নামাজ পড়তে পারবেন তো পিছনে? বন্ধুরা আমার, নবী যে হাদিসের ভিতরে বলেছেন, সেই জাতির কখনো কল্যাণ হতে পারে না, তাদের ওপরে রহম হতে পারে না। সেই জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন হবে, সেই জাতির পরে কিভাবে কল্যাণ হবে? যেই জাতির, যে দেশের প্রধানমন্ত্রী হয় মহিলা, এই দেশের জাতির উপরে আল্লাহ কোনোদিন রহম করতে পারে না। এই জন্য সুযোগ ও সময় এসেছে, যদি আল্লাহ কবুল করেন কাজে লাগাইয়া দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নাও, আমিন। আরো জোরে বলেন আমিন। হযরত ওমর তিনি এবার ইমামতি করে নামাজ পড়াইয়া মসজিদে নববীতে দাঁড়াইয়া বলল, মুসল্লিরা কেউ যেও না, একটা জরুরি বার্তা। এই যে ব্যাগের ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ আছে, খণ্ড করা, কয়েক খণ্ডে খণ্ডিত। তোমরা বাকি নামাজ বাদ চলে যাবা, মদিনার অলিতে গলিতে সব জায়গায় তোমরা ছড়িয়ে দাও। এই মাসুম বাচ্চাকে কে বা কাহারা হত্যা করেছে, আসল হত্যাকারীকে শনাক্ত করে তোমরা ধরে নিয়ে আসো। আমি ওমর কেসাসের ফয়সালা আমি এটা আদায় করব। আমি মসজিদে নববীর সামনে তারে হত্যা করব। এটা দেখার পরে মদিনার মানুষ সবাই সতর্ক হয়ে যাবে। হযরত ওমর ঘোষণা দিয়ে দিল। এই ঘোষণা দেওয়ার পরে এবার সব সাহাবী আজমাইন সবাই চলে গেল মদিনার অলিতে গলিতে, গ্রাম্য অঞ্চলে। কিন্তু কোথাও কোনো হত্যাকারীকে
পাইল না, শনাক্ত করতে পারলো না। এক পর্যায়ে সমস্ত মানুষগুলি সব ফিরে আসলো। বন্ধুরা আমার, সাহাবীরা ফিরে এসে বলল, আমিরুল মুমিনিন, আমরা কেউ পারলাম না আমরা আসল খুনিকে শনাক্ত করতে। এক পর্যায়ে হযরত ওমর তিনি বললেন, এটা আমার কাজ। তিনি এবার মসজিদে নববীর বারান্দায় নফল নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বে করিম, ও রব, তুমি আমাকে তৌফিক দাও। আমি তো মদিনার একজন খাদেম। মদিনার একজন কি? আরো জোরে বলেন। আমি মদিনার খাদেম, মদিনার সেবক। আর আমরা বলি আমি অমুক দলের তমুক। তুমি আমারে চেনো বেটা? কিন্তু হযরতে ওমরের মতো অর্ধ পৃথিবীর যিনি খলিফা প্রেসিডেন্ট, তিনি কোনোদিন নিজেকে প্রেসিডেন্ট বলে পরিচয় দেয় নাই। তিনি বলেছে, আমি ওমর, আমি মদিনার একজন, আমি সেবক, একজন খাদেম। যে কথাটি বন্ধুরা আমার, এই হুবহু আমার ভালো লেগেছে একটা কথা। আজকের ওমরের এই কথাটা, ওমরের দায়িত্ব আমার মনে হয় পালন করার জন্য আল্লাহ কবুল করেছেন। আজকের বাংলাদেশের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব কিছুদিন আগে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা জনগণের আমরা সেবক হতে চাই, খাদেম হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এইটা তো উনি যে বলেছেন, ওনাকে আমি এই জন্য শুকরিয়া। আমি আমির জামাতের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক তানার নেক হায়াত দান করুক। তানার ভিতরে যে কোয়ালিটি, তানার ভিতরে যে হেকমা, যে প্রজ্ঞা, আমি অবাক হয়ে যাই তানার বক্তৃতা, তানার ভাষা শৈলী শুনলে। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা তো ওমরের কথা, ঠিক না কথা বল? যেটা আমির জামাত তিনি বলে দিয়েছেন যে আমরা জনগণের সেবক হতে চাই, আমরা জনগণের খাদেম হতে চাই। আল্লাহু আকবার। এর চেয়ে আল্লাহর জমিনে বিনয়ী আর বিনম্বরের কোনো ভাষা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা বলেছিল ওমর। এই কথাটা বলতেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। এত অহংকার, দাম্ভিকতা কোথা থেকে আসে? সামান্য আপনি কি বলে ভাই, এটা নাই বা বললাম। বন্ধুরা আমার, যাই হোক, অহংকার, দাম্ভিকতা এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতে হবে। নাসরুম মিনাল্লাহি। মহিলা, নষ্ট মহিলা, তুমি যার সন্তান পেটে ধারণ করেছ, নিশ্চয় তুমি জিনা করেছ। তুমি জিনার মতো কবিরা গুনাহ কইরা সন্তান পেটে ধারণ করেছ। এরপরেও এই সন্তানকে আবার হত্যা করা হয়েছে। কে বা কারা? আজকের সবগুলি আমি ওমর করায় গন্ডাইয়ের হিসাব নেব, ন্যায় বিচার আমি ওমর করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হযরত ওমর তিনি এবার বলল, এ মহিলা তোমার মতো নষ্টা, জালেম, তোমার মতো জিনাকার মহিলা আমার সামনে এখনো দাঁড়ায় আছো, সন্তান পেড়ে ধরেছ। মহিলা তখন বলো, আমিরুল মুমিনিন সাবধান। মহিলা কি বলছে? ওমর বলল, এ মহিলা, তুমি নিজে অপরাধী, আমাকে সাবধান করতে চাও, কি বলতে চাও তুমি? মহিলা বলল, আমিরুল মুমিনিন, আমার একটা পরিচয় আছে, তুমি আমারে এখনো চিনতে পারো না। পরিচয় না দিলে চিনতে পারবো না। আমি সাধারণ কোনো মহিলা না, আমি 30 পারা কোরআনের হাফেজা। আমার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢোকায় দিয়েছে। আমি একজন কোরআনের হাফেজা। আমাকে তুমি এইভাবে গালমন্দ দিতে পারো না। এ ওমর, নবীর হাদিস কি তোমার জানা নাই? ওয়াসফিয়াহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ জাবাত লাহুন্না। মুসলিম শরীফের হাদিস। এ ওমর, তোমার হাদিস জানা নাই? মহিলা হাদিস শোনায় ওমরের। ওমর আশ্চর্য হয়ে যায়, রাগে তো মাথার চাঁদি গরম হয়ে গেছে। ওমর তো এইগুলি সহ্য করতে পারতো না। বন্ধুরা আমার, ওমর বলতেছে, তুমি জিনা করে পেটে সন্তান ধারণ করছো, আবার তুমি হাদিস শোনাও? বলে হাদিস না, 30 পারা কোরআনও শোনাতে চাই। আলোচনাটা কি সামনে একটু আগাবো? ব্যস্ত হয়ে যাচ্ছেন?
নবীজির ঘাড়ে জিন ঝাড়াতে এসেছিল কবিরাজ, মনে আছে তো? বন্ধুরা আমার, এই ওমরের ঘটনাটা আমি আলোচনা করব। এর সঙ্গে আর একটা ঘটনা, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আসুন জেনে নেই। 7 শ্রেণীর মানুষের কবরের আযাব হয় না, প্রশ্ন হয় না। বন্ধুরা আমার, এইগুলি আমরা আলোচনা করে কমপ্লিট একটি আমরা একটা বুঝ নিয়া, ইমানি চেতনা নিয়া আমরা বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ তাআলা। এই ওমরের ঘটনা কি শুনবেন? আমি এর সঙ্গে আরো একটা আশ্চর্যজনক একটা ঘটনা, আমি 2-3টা আরো ঘটনা তাফসীর থেকে এখানে আমি রেডি করেছি। এরপরে আপনাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা একটা ছোট্ট অনুরোধ করব, আলোচনা আমি করব, অসুবিধা নাই। গতকাল বিশ্বাস করেন, আল্লাহর কোরআন আমার সামনে, গতকাল স্টেজ থেকে নেমেছি রাত 2টা পর্যন্ত বয়ান করতে হয়েছে, জনগণ ছাড়ে নাই। কিন্তু আজকের একটু হেরফের হয়ে গেছে। যাই হোক, আপনারা একটু সামনে আগে আসতে হবে আমার সামনে, কারণ যত তাফসীর কোরআনের মাহফিলের সামনে যারা জান্নাতের প্রথম সারিতে জায়গা করবে তারা। 1 মিনিট, আপনারা যদি জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে ভিআইপি জায়গায় প্রথম সারিতে থাকতে চান, প্রথম সারিতে থাকলে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবেন, আল্লাহকে নিজের চোখে দেখবেন, জান্নাতের মাহফিলে আল্লাহ হবেন সভাপতি, বিশ্বনবী প্রধান অতিথি। সুবহানাল্লাহ কয় না? তাহলে সামনের থেকে দেখা যাবে ভালো না পিছন দিক থেকে? বন্ধুরা আমার, এই জন্য সময় 1 মিনিট, আমার ওয়াজের ভিতরে ঢুকতে হবে। আজকে কিছু ওয়াজ তো করা লাগবে। এই জন্য যারা পিছনে আছেন ভাইরা, একটু অনুরোধ করছি বিনয়ের সাথে, আপনারা সবাই জান্নাতি মানুষ হতে চান, এই জন্য সামনে আগে আসেন। আল্লাহ রহম করবেন, আল্লাহ বারাকা দিয়ে জীবনকে ধন্য করে দিবেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলল, এ গোলাম, যারা বলেছে আল্লাহ আমার রব, এ কথা বলে যারা দৃঢ় ইস্তেকামাত ছিল, অবিচল ছিল ঈমানের উপরে, কথার উপরে, তারাই হলো প্রকৃত আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? তাহলে আমি বলতেছিলাম রবের 6টা অর্থ মনে আছে তো? 1 নম্বরে, আমি কি তোমার ব্যক্তি জীবনে রব ছিলাম না? 2 নম্বরে আল্লাহ বলল, আমি কি তোমার পারিবারিক জীবনে রব ছিলাম না? মসজিদের ভিতরে আল্লাহরে শুধু রব মানি, নামাজের মধ্যে, ঠিক না? আর বাইরে এসে সব শয়তানের গোলামি চাই। কথা ঠিক কিনা বলেন? ও বাপ, মসজিদের ভিতরে যেই রবের হুকুম চলবে, মসজিদের বাইরে গোটা জমিন, মসজিদ যে আল্লাহর, গোটা জমিনও সেই আল্লাহর। মসজিদের ভিতরে রবের গোলামি হয়, রবের হুকুম সেখানে মেনে চলা হয়। এই জন্য মসজিদের ভিতরে দেখবেন অশান্তি নেই, বোমাবাজি নেই, মসজিদের ভিতরে আত্মঘাতী নেই, মসজিদের ভিতরে কোনো আপনার ধর্মঘট নেই, মসজিদের ভিতরে শান্তির অভাব নাই। কারণ মসজিদের ভিতরে যেই দলের, যেই মতের, যেই ঐক্যের হোক না কেন, সবাই এক আল্লাহর গোলামি করে। ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই, সিদ্ধান্ত আজকের জীবনে বাস্তবায়ন করতে চাই। মসজিদে যেমন এক রবের হুকুম মানার কারণে শান্তির যেমন অভাব নাই, ওইভাবে জমিনের সব জায়গায় যদি আমরা সবাই সব মতভেদ, মত পার্থক্য, মাসালাগত সব আমরা ভুলে যেয়ে এক রবের যদি আমরা হুকুম মানতে পারি, তাহলে মসজিদে যেমন শান্তির অভাব থাকে না, গোটা বাংলার জমিনে শান্তির অভাব থাকবে না, থাকবে না, থাকবে না। বাংলার জমিনটা আল্লাহর বেহেশতের পরিবেশে কায়েম হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে রবের 2 নম্বর অর্থ হলো, আমি কি তোমার পারিবারিক জীবনে রব ছিলাম না? আপনি পারিবারিক জীবনে কাকে রব মেনেছেন? বন্ধুরা আমার, পারিবারিক জীবনে আপনি নিজের ব্যক্তিগত মত অনুযায়ী পরিবার চালাইছেন কিনা? আপনার স্ত্রী পর্দার ভিতরে আছে কিনা?
আপনার স্ত্রী আপনার কন্যাদেরকে আপনি পর্দাপশিদার শিক্ষা দিবেন। আপনি প্রতি সপ্তাহে প্রতি মাসে একদিন 2 দিন পরিবারকে নিয়ে আপনি কি করবেন, বৈঠক করবেন, আলোচনা করবেন। আপনি এইগুলো নিয়ে মুশাহারা করবেন, আত্মসমালোচনা পর্যালোচনা করার দরকার আছে না নাই? আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়েরা তারা নামাজ পড়তেছে কিনা, এই জন্য আপনার পরিবারে রবের হুকুম আপনারে চালু করতে হবে, রবের হুকুম মোতাবেক আপনার পরিবার চালাইতে হবে। আপনি বড় হাজি বড় নামাজি, স্ত্রী পর্দায় নাই, মেয়েরা পর্দায় নাই, তাহলে আপনি রবের হুকুম কি পারিবারিক জীবনে মানলেন? তাহলে রবের হুকুম কি শুধু মসজিদে? রবের হুকুম মসজিদে, রবের হুকুম ব্যক্তি জীবনে। আমার এক কথায় আমার ব্যক্তি জীবন হুকুম আহকাম সব কিছু চলবে রবের হুকুম অনুযায়ী। আমি গোলামি করব রবের, কোনো নেতা নেত্রী কোনো মানুষের কোনো নেতার আমি গোলামি করি না, করব না, এটা করা যাবে না। হুকুম চলবে আমার জীবনে শুধুমাত্র রবের। কার? এটা হলো ব্যক্তি জীবনের রব। 2 নম্বর পারিবারিক জীবনের রব। আপনার ছেলে আপনার মেয়ে নামাজি কিনা, তারা সকালে কোরআন পড়ে কিনা, আপনার স্ত্রী পর্দায় থাকে কিনা, এইগুলি যদি সব আপনি খোঁজখবর নিয়ে আপনি যদি বাস্তবায়ন করতে পারেন, পরিবারে আপনি কঠোরতা প্রকাশ করতে পারেন, তাহলে আপনি আপনার কি করলেন, পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে আপনি স্বীকৃতি প্রদান করলেন। কথা কি বুঝতে পারলেন? এটা খুব ভালো করে আমি বিস্তারিত তাফসীর করার সময় হাতে নেই বা এই জন্য সংক্ষেপে বলতেছি। এখানে একটা কথা বন্ধুরা, আমার অনেক মায়েরা বোনেরা আজকে এসেছে। আল্লাহর নবী বলেছেন নেককার মহিলার 4টা বৈশিষ্ট্য, যে মহিলার ভিতরে 4টা বৈশিষ্ট্য থাকবে ওই মহিলা ওই মহিলা হলো বন্ধুরা আমার দুনিয়া থেকে আল্লাহ তার জান্নাতি কপাল দিয়ে দিবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 1 নম্বরে ও মায়েরা, ও মা, ও বোনেরা, ও খাদিজার উত্তরসূরি আমার মায়েরা বোনেরা, কান লাগাতে হবে। নেককার মহিলার 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ যে মার মধ্যে থাকবে, নবী বলেছেন ওই মাকে আল্লাহ দুনিয়াতে ভেস্তের কপাল দান করবেন। মাদের জন্য আজ 1 নম্বরে স্বামী যখন বাড়ি আসবে তখন মহিলারা সব কাজ কাম বন্ধ করে তখন স্বামীর পাশে দাঁড়াইবে, স্বামীকে সেবা করবে, স্বামীর কাছে অনুমতি চাইবে, তার কি প্রয়োজন ওই প্রয়োজন মেটানোর জন্য মহিলার প্রস্তুতি থাকা লাগবে। এটা হলো জান্নাতি মহিলার 1 নম্বর বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য মহিলাদের ভিতরে কি আছে? হাতে গোনা 2-1 জন, তাহলে তো মহা মুসিবত। বন্ধুরা আমার, কিন্তু আমার মায়েরা কি করে, স্বামী যখন কষ্ট করে যখন বাড়ি যায়, মহিলারা মোবাইল নিয়ে তারা কি করে,